বিয়ের প্রথম রাতে আমি বুঝে গিয়েছিলাম বিয়ে জিনিসটা আসলে কিরকম একটা জিনিস। বিয়ের প্রথম রাতে আমি বুঝতে পারলাম আমার বরের সব ভালো, শুধু একটা বিষয়ে একটু দুর্বলতা আছে। তাই প্রথম থেকে আমাকে সাবধান থাকতে হবে। চোখ খোলো। আমার এক জীবনের স্বপ্ন সত্য হলো। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার বাসর ঘরে কে? এ কি স্বর্গের কোনো অপ্সরী? আমিও বিশ্বাস করতে পারছি না আমার বাসর ঘরে একে। ওগো, এই যে তোমার চিরবাধ্যগত মবিন। আমি তোমার কথা বলছি না, ওকে। ওটা তো একটা পোস্টার। পোস্টার মেয়েটা কে? ঐশ্বরিয়া। কি রিয়া? ঐশ্বরিয়া রায়। কে সে? সে কি, তুমি তাকে চেনো না? প্রশ্নের উত্তরে প্রশ্ন করা আমার একদম পছন্দ না, জবাব দাও। ও হচ্ছে ঐশ্বরিয়া রায়, সিনেমার নায়িকা। এর ছবি আমার বাসর ঘরে কেন? ওই মানে দরজার আড়ালে ছিল তো, তাই বোধহয় কেউ খেয়াল করেনি ওটা খোলার জন্যে। কার খেয়াল থাকবে? ঘর তোমার। এ ছবি এখানে কে লাগিয়েছে, তুমি? না না না, আমি না, বোধহয় আমার কাজের ছেলে আজহার। ঠিক আছে, আজহারকে ডাকো, ছবিটা খুলে ফেলো, যাও। আমাদের এই বাসর ঘরে আজহারকে ডাকবো? দেখো, আমাদের জীবনের শুরুর এই দিনটিতে আজহার ফাজারকে ডেকো না। ওকে, তাহলে যাও, তুমি ছবিটা খুলে ফেলো, যাও। খুলে ফেলবো? হুম। ওকে। তুমি এটা এখানে নিয়ে আসলে কিসের জন্য? থাকো তুমি তোমার ছবি দিয়ে, আমি থাকবো না। না না, শোনো না, মানে এই যে এটাকে তোমার বাসর রাতে আমি তাকে আশ্বস্ত করলাম, মানে লুভাকে, আমার সঙ্গে কোনো মেয়ের কোনো সম্পর্ক ছিল না, কোনোদিন কোনো মেয়ের হাতও ধরিনি। বাসর রাতে যে ছেলে অন্য মেয়ের ছবি নিজের ঘরে টানিয়ে রাখে, সেই ছেলেকে নিয়ে বাকিটা জীবন আমার কাটাতে হবে। আমার মাথা গরম হয়ে গেল। পরে নিজেকে ঠান্ডা করলাম, ঠিক করলাম স্ট্র্যাটেজি। তারপর ঠান্ডা মাথায় চিন্তা করলাম কিভাবে এই বুনো ষাঁড়টাকে বেঁধে রাখা যায়। তারপর তার হাত ধরে বললাম, শোনো না, বিয়ের আগে মানুষের এরকম দুর্বলতা থাকতেই পারে। কিরকম দুর্বলতা? এই যে কোনো মেয়ের প্রতি বিশেষ দুর্বলতা। তুমি বিশ্বাস করো, আমার কোনো মেয়ের প্রতি কোনো দুর্বলতা নেই, ছিলও না, থাকবেও না। আমি তোমাকেই প্রথম ভালোবেসেছি, এবং আমার বোনের ননদের বিয়েতে তোমাকে আমি প্রথম দেখেছি, তখনই ভালো লেগেছে। তারপর আমার বোনকে আমি তোমার কথা বলেছি, তারপরে তো তোমার সঙ্গে আমার যোগাযোগ। দেখো, আমি কিন্তু তোমাকেই প্রথম ভালোবেসেছি, তোমারই হাত প্রথম ধরেছি। এছাড়া আমি কোনোদিন কোনো মেয়ের হাত ধরিনি, ধরবো না ইনশাল্লাহ। সত্যি? সত্যি। আমার চোখ ছুঁয়ে বলো। কিছুই বলবো? চোখ ছুঁয়ে বলো। ওকে, এই যে চোখ। আমারটা। সরি। এই যে আমি তোমার চোখ ছুঁয়ে বলছি, তোমাকে আমার প্রথম ভালো লেগেছে, তোমাকে আমি প্রথম ভালোবেসেছি, তোমার হাত আমি প্রথম ধরেছি। আর কোনোদিন কারো হাত ধরবো না, কাউকে ভালোবাসবো না ইনশাল্লাহ। তাহলে ওই যে ওই মেয়েটা। কোন মেয়েটা? আরে ওই যে
কি জানো নাম, ঐশ্বরিয়া নাকি? আরে ওটা তো হচ্ছে হিন্দি ফিল্মের নায়িকা। জানি তো, অমিতাভ বচ্চনের পুত্রবধূ। তো আরেকজনের ছেলের বউয়ের ছবি তোমার বাসরাতে থাকবে কেন? ভুল হয়ে গেছে। আচ্ছা শোনো না, চলো আমরা অন্য কথা বলি। আজকের এই শ্রাবণের রাতটা কত সুন্দর, তাই না? বাইরে বৃষ্টি হচ্ছে, তাই না? হ্যাঁ। ধ্যাৎ, বিয়ের রাতে বৃষ্টি আমার অসহ্য। সারাটা জীবন ছোটবেলা থেকে শুনে এসেছি পোড়া ভাত খেয়েও না, বিয়ের রাতে বৃষ্টি হবে। এর জন্য জীবনে কোনোদিন ভয়ে পোড়া ভাত টাচও করিনি। আচ্ছা, এখন তো প্রমাণ পাচ্ছি। শোনো, এভাবে ভেবো না, সব কিছু পজিটিভলি দেখো। এই দেখো না, বরিশধারা মাঝে শান্তিরও বাড়ি, গানটা তুই পারো? তুমি পারো? শোনাও তো। না না না, আমি গানটা গাইতে পারবো না, তাহলে পরে এই বিল্ডিংয়ের ছাদ ভেঙে আমার মাথার উপর পড়বে। পড়ুক, শোনাও। শোনাবো? বরিশোধ বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। বাহ, আমি এতটুকুই পারি। কি ব্যাপার আজহার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সকালে উঠে ভাইজান বেডটি খাই তো, তাই দেবো কিনা বসে আছে। কি ব্যাড টি? খারাপ টি মানে খারাপ চা? খারাপ না, খালি পেটে বেডটি খাই, সেটা খারাপ না? কি কন ভাবি? এই শোনো, আমাকে ভাবি বলবে না, তাইলে কি বলবো? আপা বলবে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসবে, ঠিক আছে? চিনি দুধ দেবে না, শুধুমাত্র লিকার দেবে গরম পানিতে, ওকে? জি দিতেছি। দাঁড়াও। আচ্ছা, তোমার ভাইজান তো একা একা বাসায় থাকতো, এ বাসায় বন্ধু বান্ধব কারা কারা আসতো? তেমন কেউ আসতো না, ভাইজান তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, বন্ধু বান্ধব নাই। ও আচ্ছা, ওই যে দরজার পিছনে একটা পোস্টার লাগানো আছে না, ওটা কে লাগিয়েছে? কি আসিল? আরে পোস্টার পোস্টার, ওই যে দরজার পিছনে একটা মেয়ের বড় ছবি লাগানো, ওটা কে লাগিয়েছে? হ্যাঁ আছে তো, ওইটা ভাইজান লাগাইছে। টেলিভিশনে আপার সিনেমা হইলে ভাইজান হা করে দেখতো, আর মুখে কোনো কথা নাই। মায়াটা অনেক সুন্দর না? যাও কাজ করতে যাও, সকালবেলা উঠে একদম বকর বকর শুরু করছে। যাও, কিলো যাও, নাস্তা বানাও। কি নাস্তা বানাবো? তোমার ভাইজান কি খেয়ে অফিসে যায়? সারে তো কিছু খায় না, চা খায় বাড়াই পড়ে। তাহলে এত মোটা কেন? কই মোটা, শুকায় এই কাঠ লাগছে। আবার কথা বলে, বললাম না নাস্তা বানাতে যাও, যাও নাস্তা বানাও, রুটি বানাও, যাও রুটি বানাও, আর ওই আলুর দম বানাও, যাও। জি। আমার বউ লুভা বিয়ের পরদিন সকাল থেকেই বাসায় চিরুনি অভিযান শুরু করলো। বাসায় যত পত্রপত্রিকা ছিল, সেখানে যদি কোথাও ঐশ্বরিয়া রায়ের ছবি অথবা কোনো নিউজ থাকে, তাহলে সেটা বাজেয়াপ্ত করা হলো এবং আজহারের মাধ্যমে সেটা রাস্তার ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। আমাদের নতুন জীবনটা ভালোই চলছে। বিয়ের পর আমার জীবনটা সুখেই কাটছে, যদিও আমি উপরে উপরে একটু ভাব দেখাই যে মবিনকে খুবই টাইটের মধ্যে রাখছি, কিন্তু মনে মনে আমি ওকে অনেক ভালোবাসি, অনেক কেয়ার করি। আমার ভেতর থেকে ওর জন্য রেসপেক্ট আছে। আসলে লোকটা তো অনেক গুণের।
ব্যাপার, একটা সুন্দর মেয়ে গেলে তো তাকালে না যে? সুন্দরী মেয়ে? আর দূর বাদ দাও, আমি তো তোমার দিকে ছাড়া কারো দিকে তাকাই না। আমি জানি। এই তো। মানুষের অ্যাডাপ্টেশন ক্ষমতা অসাধারণ। আমি সম্ভবত লুভার সঙ্গে আমাকে খাপ খাইয়ে নিতে পেরেছি। এটা খুব একটা কঠিন কাজ না। আমি সবসময় আমার মোবাইলের ডায়াল কল, রিসিভ কল এগুলোতে যদি কোনো রকম সন্দেহজনক নাম্বার থাকে সব ডিলিট করে দিই। আর এসএমএসের ক্ষেত্রে ইনবক্স, আউটবক্স, ড্রাফট সবসময় ক্লিন রাখি। বাসায় সব নারী কণ্ঠের ফোন করা নিষেধ। তবুও মাঝে মাঝে বিভিন্ন অফিস থেকে অপারেটররা ফোন করে, আর সেটা যদি হয় নারী কণ্ঠ তাহলে তো খবর আছে। তবে হ্যাঁ, অপারেটরদের গলা কিন্তু আলাদা করা যায়, বোঝাই যায় ওরা অপারেটর। তাই খুব বেশি একটা ঝামেলা হয় না। আর আমি ওর পকেট চেক করি, মোবাইল চেক করি, মানিব্যাগ চেক করি। অপরাধী যত সতর্কই হোক না কেন, কোনো না কোনো চিহ্ন সে রেখে যাবেই। পাখি চলে যাবে কিন্তু পালক পড়ে রবে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? এটা কি মবিন সাহেবের বাসা? আপনিই বলছেন? আমি S&S কোম্পানি থেকে বলছি। কোথা থেকে বলছেন সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি কে? আপনার নামটা কি? আমার নাম সীমা, তবে কথা বলবে আমাদের এমডি স্যার। কে? কার ফোন? S&S কোম্পানির এমডি সাহেব তোমার সাথে কথা বলতে চায়। ও, খুবই জরুরি, খুবই জরুরি ফোন। আরে ওনাকে আমি খুঁজছি। দাও 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 দাও। উনি আছেন, এমডি সাহেবকে দেন, আমি লাইনে আছি। হ্যালো, জি জি জি, মমিন বলছি। আমি তো আপনাকে অনেকবার ফোন করেছি। ওই যে আপনাদের রিসেপশনে যে মেয়েটা আছে ও ফোন ধরে। আমি আপনাকে ইনফরমেশন দিয়েছি, কিন্তু সে আমার কাছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আমি অফিসে গিয়ে আপনার সঙ্গে ডিটেল কথা বলি। ওকে, জি, থ্যাংক ইউ। চলছে ভালোই। আজহারের একঘেয়ে রান্না খেয়ে খেয়ে খাবারের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছিল। সেটা এখন ভোজন রসিকতায় পর্যবসিত হচ্ছে। আমার মনে হয় বিয়ের কিছুদিনের মধ্যেই মবিনের সংসারে নিজের দখলি সত্ত্ব আমি পুরোপুরি কায়েম করতে পেরেছি। চলছিল ভালোই, কিন্তু কপালে সবার নাকি সুখ সয় না। আমারও সইল না। বাড়িতে এসে একজন আশ্রয় নিল, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ভ্রমণ নয়, বলতা। তার হুল ভরা বিষ। একদিন লুভা গেল শপিংয়ে। বাড়িতে আমি একা, আর আমার চিরপুরাতন ভৃত্য আজহার। হঠাৎই ডোরবেল। আজহার, এই দরজাটা খোল, আপা এসেছে। এটা মবিন ভাইয়ের বাসা না? জি, এটা মমিনের বাসা। ভাইয়া কি বাসায় আছেন? জি আছেন। উনাকে গিয়ে বলো উনার বোন এসেছে। যান আপনি একটু।
তোমার কি শরীর খারাপ? কিরে শান্তা, তুই তুই এখানে কিভাবে এলি? কেন, খালা তোমাকে কিছু বলেনি? না তো। দেখছো, খালা আমাকে বললো তুই চলে যা, আমি ফোন করে বলে দিচ্ছি। আর তোমার ফোন কই, তুমি ফোন ধরো না কেন? ও, ফোন তো আসলে চার্জে ছিল। তুমি আসলে তুই ফোন দিস, ও হো, ভাইব্রেশনে ছিল। এত মিস কল, কোনটা তোর? এই যে এটা আমার নাম্বার। তুমি যে কি করো না ভাইয়া। এই শান্তা, এই শোন, তোর ভাবি চলে এসেছে তো, তুই ওই রুমে চলে যা, ওই রুমে গিয়ে থাক, যা। তো ভাবি এসেছে তো আমি ওই রুমে কেন যাব? না না না, সত্যি করে বলো তো ভাইয়া, তুমি কি ভাবিকে দেখে ভয় পাও? কি বলিস, ভাবিকে তোর ভয় পাবো কেন? আমি কোনো ভয় পাই না। শোন, তুই এত কষ্ট করে এসেছিস, হাত মুখ ধুবি, তোকে বাথরুম দেখিয়ে দিচ্ছি, আয় আয় আয়। তো আমি ওই দিকের বাথরুমে কেন যাব? আমি তোমাদের বাথরুমে। না, 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 শোন 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 শান্তা, তোর ভাবি এগুলো একদম পছন্দ করে না, হ্যাঁ প্লিজ তুই। কি আশ্চর্য, আমি কি বাইরের বাথরুমে যাব না? বাইরের না তো। অসম্ভব, তো ভাই পছন্দ করে। আমি বাইরের বাথরুমে বাইরের না তো, ওই যে ওই বাথরুমটা না, অনেক। আরে শান্তা, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি চিনতে পেরেছো আমাকে? এই যে দেখো, চিনতে পারবো না কেন? এত সুইট একটা ননদ আমার। আর তোমার ভাইয়া সারাক্ষণ তো কেবল তোমারই গল্প করে, সারাক্ষণ তোমার গল্প করে। সত্যি ভাইয়া? হ্যাঁ, এই তুমি বলতে পারছো না? হ্যাঁ, তুমি যে সারাক্ষণ ওর গল্প করো। আল্লাহ, চলো তোমার ব্যাগ, ওই যে তোমার ব্যাগটা নিয়ে নাও, চলো। এখানে না অনেক সুন্দর একটা গেস্ট রুম আছে আমাদের বাসায়। তুমি গেস্ট রুমে থাকবে, কেউ আসে না ওখানে, কেউ থাকে না। চলো। হ্যাঁ হ্যাঁ, তুই যা, ওইখানে গেস্ট রুম আছে, অনেক সুন্দর, অনেক বাথরুম আছে, কেউ যায় না ওখানে, যা। যাবো? হ্যাঁ প্লিজ, আমি বলছি না, নিয়ে আসো ব্যাগ, নিয়ে আসো। আসো, সুইট ননদ আমার। চলো। আমি আবার কখন শান্তার গল্প করলাম ওর কাছে? এসো। এইটা হলো তোমার রুম, ঠিক আছে? এখানে ওয়াশরুম আছে, ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, একদম নিজের মতো মুখ করে খাবে, ঠিক আছে? ভাবি তোমার বাসাটা না অনেকই সুন্দর। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আমি পরে তোমার সাথে বসে চা খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। কি প্রবলেম? আমার মনে হচ্ছে জ্বর আসবে। সিজনটা অবশ্য বেশি ভালো না, জ্বর আসতে পারে। আচ্ছা, ও বেডরুমে ঢুকলো কিভাবে? হুম, আমি জানতে চাচ্ছিলাম ও বেডরুমে কিভাবে ঢুকলো। গাধা। আজহার আজহার একটা গাধা, আমি একটা গাধা। আমি ওকে বলেছি যে দরজাটা খোল, আপা এসেছে। ওকে সোজা আমাদের বেডরুমে নিয়ে চলে এসেছে। আমি কিছু জানি না। আজকে একদম সিন ক্রিয়েট করা যাবে না বাবু, বাসায় গেস্ট আছে, মাইন্ড করবে, তাই না? আচ্ছা, বুঝতে পারলাম। আজহার ওকে বেডরুমে নিয়ে এসেছে, তুমি ওর গায়ে হাত দিলে কেন? দাঁড়াও, গায়ে হাত দিলে কেন? গায়ে হাত দিইনি তো। ও তোমার বাথরুম ইউজ করতে চেয়েছে, আমি বলেছি সেটা কোনোভাবে ইউজ করা যাবে না, কারণ তোর ভাবি এটা পছন্দ করে না। তারপর আমি ওর হাত ধরে টেনে টেনে বাইরে নিতে চেয়েছি, কিন্তু একবারও বাইরে নিতে পারিনি। সেই জন্য ওই সময় তুমি চলে এসেছো। আমি তো পারলাম, তোমার চোখের সামনে তো ওকে আমি বের করে দিলাম না, তুমি পারলে না কেন? দাদা, এই, ওর সাথে তোমার সম্পর্ক কি? আমার বোন। হ্যাঁ, আমার মায়ের আপন মায়ের, একদম মিথ্যা কথা বলবে না, আপন একদম। মায়ের আপন বোনের মেয়ে, আমার খালাতো বোন। ও ঢাকায় আসবে তুমি জানতে না? না, কসম। এই, আপনার মা মিথ্যা কথা আমার সাথে বলার চেষ্টা করবে মা না। অনেকবার ফোন করেছে, তুমি দেখো মায়ের ফোনগুলো আমি ধরতে পারিনি। এই যে দেখো, মিথ্যা কথা বলবে এই দেখো মিস কল, মা 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 চুপ, মা আমি দেখছি না, আমার চোখ নেই। মা। হ্যাঁ, মায়ের সাথে আমার কথা হয়েছে। কি কথা হচ্ছে শুনবে? হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই শুনো বোমা, তোমার এখানে কি শান্তা গেছে? আরে আমার বোনের মেয়েটা। জি না মা, আমি তো একটু বাইরে। শুনো, ও আমার খুব আদরের বোনের মেয়ে, কিন্তু হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো মা, হ্যালো। তারপর লাইনটা কেটে গেল। জান বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, আমি তো মার ফোন ধরতেই পারিনি। মিথ্যা কথা আমার সাথে চেষ্টাই কর। ভাবি হ্যাঁ একটা চা হবে। চা। প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। জো অথরিটি দাও। ও চা, চা খাবে? হ্যাঁ, কি চা পছন্দ করো তুমি? দুধ চা হলে ভালো হয়, খুবই মাথাটা ব্যথা করছে। তাই আজহার, আপুর জন্য 1 কাপ স্পেশাল দুধ চা। লিকার বেশি? হ্যাঁ, লিকার বেশি, চিনিটা একটু বেশি। এই লিকার বেশি হবে, চিনি বেশি হবে। ও না সরি, ভাইয়ের জন্য 1 কাপ বানিও। তুমি যাও, তোমার রুমে চা চলে যাবে। হ্যাঁ, একদম টেনশন করবে না কিন্তু। ঠিক আছে। জানা, আমি তো দুধ চা খাই না। এখন খাবে, কারণ ওর পছন্দ। ফ্রেশ হয়েছো? হ্যাঁ ভাবি, করতে বললাম। শান্তা, তুমি এভাবে আসলে কেন? আমাকে একটা ফোন করে আসতে পারলে না? আমি তো আসছি ভাবি চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা। আমি ঠিক করেছিলাম আপুর বাসায় উঠবো। হ্যাঁ হ্যাঁ। বাসায় গিয়ে দেখি আপুরা কেউ বাসায় নেই। আমার তো মাথায় পুরো আকাশ ভেঙে পড়লাম, এখন কি করব। তারপর কি করা যায় হঠাৎ করে আমার ভাইয়ার কথা মনে হলো। ভাইয়ার নাম্বার নাই যে ফোন করব, তোমার নাম্বার নাই যে ফোন করব, ঠিকানাও জানি না যে চলে আসবো। তারপর খালামণিকে ফোন দিলাম, খালামণির কাছ থেকে ঠিকানা নিলাম। খালামণি আমার বললো যে তোকে ফোন করতে হবে না, আমি ফোন করে বলে দিচ্ছি, তুই চলে যা। তারপরে তো চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি থাকো। হ্যাঁ, ভালো মতো ইন্টারভিউ দেবো, ওকে? আর তোমার ইন্টারভিউ শেষ হলে কালকে আমি নিজে তোমাকে নিয়ে স্টেশনে তুলে দিয়ে আসবো, ঠিক আছে? তাড়াতাড়ি হ্যাঁ, চা খেয়ে নাও। হ্যাঁ, সুইট। লুভা শান্তাকে পরের দিনই তাড়িয়ে দিত, কিন্তু পরের দিন শান্তার কাজ শেষ হলো না। আপাই কইছে আপনি স্টেশনে যাওয়ার জন্য গাড়ি ঠিক করে রাখতে। গাড়ি ছেড়ে দাও, আমি কোথাও যাচ্ছি না। না গেলে না যাবেন, এটা আমার কি, থাকতে বলে থাকেন। হ্যালো, শোনো, তোমার ওই বোনের অ্যাটিটিউড আমার একদমই পছন্দ না, ওকে আমি আজকে বিদায় করে দিচ্ছি। আরে আজকে কি, তুমি এক্ষুনি বিদায় করে দাও। এসব উটকো ঝামেলা আমার একদম সহ্য হয় না। আমার পছন্দ না। কিন্তু আমাকে যে আরো 7 দিন এখানে থাকতেই হবে, আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই, আমি এইখানেই থাকবো। আচ্ছা রাখি। হ্যাঁ, ভাবি আমি তো আজকেই চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমার সাথে গোপন কিছু কথা ছিল। আমার সাথে গোপন কথা? আমার সাথে আবার কি গোপন কথা? গোপন কথা? মুবিন ভাইজান সম্পর্কে গোপন কথা। মবিন সম্পর্কে গোপন কথা আমার তোমার কাছ থেকে জানতে হবে কেন? আমার কাছ থেকেই শুনবেন, কারণ ভাইয়া সম্পর্কে যে গোপন কথা আমি জানি তার কেউ জানে না। মানে? আপনি কি জানেন ভাইয়া জীবনে কতবার প্রেম করেছে? একটাও করেনি। আমি ওর জীবনের প্রথম প্রেম, এবং ইনশাল্লাহ আমি শেষ। ঠিক আছে, আপনি থাকেন, আপনার বিশ্বাস নেই, আমি যাই। আরে আরে আরে, যাই মানে কোথায় যাবে? দেখি রাত্রেবেলা তো আমার কোথাও থাকতে হবে, তাই না? আশেপাশে কোনো হোটেল টোটেল পাই কি না। আরে পাগল কি বলে হোটেলে থাকবে? আজকে তো তোমার কোথাও যাওয়া হবে না, আজকে এখানে থাকবে। যদি যেতেই হয় কালকে যাবে। কেন কালকে যাব কেন? কি বলে, আমার সুইট ননদের সাথে তো আমার কোনো গল্পই করা হলো না। আজকে থাকবে, আমরা ভাবি ননদ মিলে জম্পে সাড্ডা দেবো। তারপরে ওই যে উনি কি বলছিলেন না, তোমার ওই যে ভাইয়া বিভিন্ন গল্প টল্প করলাম আর কি। কালকে চলে যাও। আচ্ছা ঠিক আছে। তারপর শান্তা কী সব কথা বলতে শুরু করলো, একেবারে আলিফ লায়লার সহস্র রজনীর গল্প। একটা দিনও সে প্রেম না করে থাকতে পারতো না, জানো? কি বলো তুমি? ও আবার প্রেম করলো কখন? ও মা, তুমি তো দেখি কিছুই জানো না। সে প্রেম করে ক্লাস 1 থেকে। কি যেন মেয়েটার নাম? হ্যাঁ, নাহিদ। নাহিদ নামে একটা মেয়ের সাথে সে ক্লাস 1 থেকে প্রেম করে। তাহলে বুঝো সে কি টাইপের প্রেম কুমার ছিল।
কি বলছো তুমি? হ্যাঁ, কেন? তুমি কখনো ওর মানি ব্যাগ সার্চ করে দেখো নাই? ওর মানি ব্যাগে তো ওই নাহিদ নামের ওই মেয়েটার একটা ছবি সবসময় থাকে। হ্যাঁ? হ্যাঁ, তুমি ওর মানি ব্যাগ সার্চ করলেই পাবে, দেখবে ওইখানে একটা মেয়ের ছবি আছে। মেয়েটা ওই মেয়েটাই হচ্ছে নাহিদ। ওই মেয়েটার সাথে ও ক্লাস 1-এ প্রেম করতো। একটা কথা বলি, তোমার কাছে কি 1000 খানেক টাকা হবে? আমি তো বাসা থেকে চেক নিয়ে আসছি, চেকটা ভাঙানো হয়নি, আমি ভাঙিয়ে তোমাকে দিয়ে দিব। তুমি কি দিতে পারবে আজকে আমাকে? অসুবিধা নাই, দেবো। আচ্ছা তারপর কি হলো বলো তো? ওই নাহিদ মেয়েটা আমাকে তো খালামণি বলছে একটু একটু ঘটনা, ওর সাথে তো ছোট থেকে প্রেম। তুমি কথা বলছো না কেন? তাতে কি তোমার বিশেষ কোনো সমস্যা হচ্ছে? না, বিশেষ কোনো সমস্যা হচ্ছে না, এমনি বললাম কথা বলছো না কেন। বলছি না কারণ বললে এখন তোমার সাথে আমার ঝগড়া হবে। কেন? এখন তোমার সঙ্গে আমার কি নিয়ে ঝগড়া হবে? তোমার স্বভাব নিয়ে। নাহিদকে নাহিদকে? প্রশ্নটা আমি তোমাকে করেছি, নাহিদকে। নাহিদ নাহিদ হবে হয়তো তোমার কোনো বন্ধু। নাহিদ কোনো ছেলের নাম না, একটা মেয়ের নাম। চুপার হাসছো কেন? কলেজে আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল নাহিদ, কিন্তু ওর ছেলে। হায় হায়, তাহলে তো ঠিকই আছে। শান্তা ঠিকই বলেছে, এখন আমার কাছ থেকে লুকানোর জন্য ছেলে পরিচয় দিচ্ছে। আমার সাথে চালাকি। ঠিক আছে, শান্তাকে এখনই আমি যেতে দেব না, ওর পেট থেকে সব বের করব আমি, সব। শুনছো? বলো। শোনো না, হ্যাঁ বলো না। আমি ভাবছি শান্তাকে যেতে দেবো না, কয়েকটা দিন রেখে দেবো। না 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 না, ওকে রেখো না, ও খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর তো হবে। কিছু বললে? না, ঘুমিয়ে পড়ো। লাইট অফ করো। ভাবি, কি হয়েছে? তোমার কি মন খারাপ? না, ভাবি, আমার না একটা প্রবলেম হচ্ছে, আমাকে আর 2টা দিন তোমাদের এখানে থাকতে হবে। না তুমি আর থাকতে পারবে না, কাল সকালে চলে যাবে। ভাবি শোনো না একটু, আমার নয় চাকরিটা ওরা আমাকে টেস্ট করছে বলছে, যদি ভালো করতে পারি তাহলে আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে, আর যদি খারাপ করি তাহলে চাকরিটা আর পাবো না। প্লিজ 2টা দিনই তো। কালকে তুমি চলে যাবে। ভাবি, মুমিন ভাই যে ক্লাস 8 একটা মেয়ের প্রেমে পড়েছিল না, সে কি এলাই কীর্তি, সেই খবর কি তুমি জানো? না তো। হ্যাঁ, মেয়েটার নাম যেন কি ছিল, মুন। সে যে কি প্রেম, মানে আমরা তো অস্থির পাগল হয়ে যেতাম। তখন তো এত মোবাইলও ছিল না, এত SMS ছিল না। ভাইয়া তো মনে করো চিঠির পর চিঠি, দুজনের ঘোরাফেরা, আমরা তো দেখতে দেখতে অস্থির। কি যে মজার কাহিনী, তুমি তো দেখি কিছুই জানো না। কই, তোমার ভাইয়া যে আমাকে বললো জীবনে সে কোনোদিন কারো প্রেমে পড়ে নাই, একমাত্র আমাকেই তার ভালো লেগেছে, আমাকেই সে প্রপোজ করেছে, জীবনে কোনোদিন হাত পর্যন্ত ধরে নাই কারো। হাই আল্লাহ, আমার ভাইটার যে কি বিশাল প্রতিভা, কি সুন্দর করে বানায় বানায় মিথ্যা বলে, মাশাআল্লাহ। ভাবি,
রেখে দিলে আমার টেবিলের উপরে, আমি ওটা দেখে নেবো, ঠিক আছে? দেখে যদি দেখি কোনো রকমের সমস্যা আছে সেটা আমি দেখে তোমাকে দিলে তুমি ওটা কারেকশন করে দিও। না না না, গতকালকে তো আর লুবা শোনো, আমার কলিগ, শোনো 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 না, চলো ছাদে যাই, ছাদে যাই, চলো। ছাদে যাবো, কোনো ছাদে মশা না না না, মশা তো কি হয়েছে, আমি স্প্রে করে দেবো, একটা মশাও থাকবে না। লাগবে না। না না শোনো না, চলো না, অনেক সুন্দর, তোমাকে একটা জিনিস দেখাবো, একটা জিনিস দেখাবো, তুমি এসো এসো ছাদে। এসো না তুমি আমার সাথে। ওই যে দেখো, কি ওটা? চাঁদ, কি? চাঁদ, MOON, মুন, চাঁদ। কি হয়েছে, কি হয়েছে বাবা? আমি কি ভুল কিছু বলেছি? মানে চাঁদ, MOON, মুন, আমি কি ভুল বানান করেছি? আমি সরি, আমি সরি। হ্যাঁ বলেছি ভুল। কি হয়েছে? এই জন্য তুমি আমাকে সবসময় চাঁদ দেখো। মানে মানে কি? মানে কি না, কিচ্ছু বোঝো না, MOON কিছুই বোঝো না। ক্লাস 8 থেকে তুমি মুনার সাথে প্রেম করো। ক্লাস 8 থেকে আমি মুনের আচ্ছা, কে তোমাকে এসব আবল তাবল কথা বলে? তোমাকে আমার আমল তামল কথা না, মৃত্যু কথাকার। জীবনে প্রথম আমার হাত ধরেছে, কোনোদিন কেন হাত ধরলে? তুমি মিথ্যে কথা বলছো কেন? তুমি কেন মিথ্যে কথা বললে? তুমি আমার বলছো কেন যে আমি জীবনে তুমি আমার হাত ধরছো আর কারো হাত ধরো না? এটা তুমি কেন বলছো? আমি তোমার হাতে ধরেছি। ক্লাস 8 থেকে তুমি মুনার সাথে প্রেম করো। আজহার, ভাইজানকে যে বলো ডিশের বিল দিতে। 3 বার এসেছিল ডিশের লাইনের লোক। ভাইজান ডিশ লাইনের বিল নিতে আসছিল। ও বিল নিতে আসছিল? আচ্ছা ঠিক আছে, আমি রেখে যাব। এই শোন, তোর আপাকে জিজ্ঞেস কর যে আমার ড্রয়ারের চাবিটা কোথায়। জি ভাইজান ডয়ারের চাবি চাই। খেয়ে ফেলেছি জি চাবি, আমি খেয়ে ফেলেছি। চাবি খেয়ে ফেলেছো? কোনো অসুবিধা হবে না তো? এই শোন, এখন থেকে বেশি বেশি খাবার রাখবি। জি খিদে লাগলে তোর আপা যেন চাবি খেয়ে না ফেলে, ঠিক আছে? ওমা, তুমি জানো না ভাইয়ার তো একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটার নাম ছিল বৃষ্টি। মেয়েটা যা সুন্দর ছিল না ভাবি। আর মেয়েটার সবচেয়ে বড় গুণ, মেয়েটা অনেক সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতো। ভাইয়া তো আমাদের প্রায় নিয়ে যেত জানো ওই মেয়েটার বাসায়। আমরা আড্ডা দিতাম কোথায় জানো? ওদের বাসার ছাদে। কি যে জোস আড্ডাটা দিতাম, কি যে মানে আসরটা তো মজার হইতো না। আর আড্ডা দিতে দিতে তো কখনো কখনো রাত্রি পার হয়ে যেত, তখন মনে করো যে আমরা ওইখানেই থেকে যেতাম। কি সর্বনাশ! না না না, সর্বনাশের কি আছে? আর ওরা দুজন তো মনে করো কখনো আলাদা আলাদা গল্প করবেই না, অসম্ভব। আর ভাইয়া মানে ওর গানের যে এমন ফ্যান ছিল যে ওর গান শুনতে শুনতে নিজেই মনে করো অস্থির। রীতিমতো সে নিজে গান শিখতে শুরু করে দিল ওর কাছে। ওই যে ওই গানটা, বরিশ ধারা মাঝি শান্তির বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গানটা তো আপুটা খুবই অসাধারণ গাইতো। আর ভাইয়া না সবার আগে এই গানটা শিখছিল আপুটার কাছে। কিন্তু তুমি জানলে কি করে? আমি জানবো না? তোমার ভাই আমার সাথে সব কিছু শেয়ার করে না। ও তাই বুঝি? তোমাদের তো দেখি খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। কি বলো, আন্ডারস্ট্যান্ডিং থাকবে না? কত সুখের সংসার আমাদের। তোমার ভাইয়াকে আমি কত ভালোবাসি, একটু সন্দেহ করি না। হ্যাঁ, তোমাদের দেখে অনেক ভালো লাগছে ভাবি। থ্যাংক ইউ। লুভা, লুভা,
লুভা, আজ অফিসে হয়েছে কি জানো? খুবই মজার একটা ঘটনা ঘটেছে। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বাহ, বরিশধারা খুবই সুন্দর গান তো, মাঝে খুবই চমৎকার গান, খুবই সুন্দর গান। বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে। খুব সুন্দর গান, তাই না? এক কাপ চা দে। হ্যাঁ, 1 কাপ কেন, আমি তো 2 কাপ চা খেতে চাই। দাঁড়াও, আজহার, আজহার এখানে 2 কাপ চা দিয়ে যা। বসো না, বসো। আজ অফিসে হয়েছে কি, আমি যেই না লাঞ্চ পিরিয়ডে বেরিয়েছি, অমনি দেখি ঝুমঝুম করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টির সাথে যে তোমার বিয়ে ঠিক হয়েছিল, এই ইনফরমেশনটা তুমি আমাকে জানাওনি কেন? বৃষ্টিকে? ও, বৃষ্টি কে? কিছুই বুঝতে পারছো না, চিনতেই পারছো না। বৃষ্টি, বৃষ্টি, আকাশ থেকে যে স্রোতধারা পড়ে, ওই বৃষ্টি। ও আচ্ছা, বৃষ্টি। হ্যাঁ, তখন না মনটা একদম ভালো হয়ে যায় জানো। হ্যাঁ হ্যাঁ, মনটা তো ভালো হয়ে যাবেই, এমন বৃষ্টিকে ছুঁয়ে থাকতে পারো। হ্যাঁ, মনটা না একেবারে রোমান্টিক হয়ে যায় জানো। তখন মনে হয় বরিশধারা মাঝে শান্তির বাড়ি। গান তো খুব ভালোই শিখিয়েছে। হ্যাঁ, কি শিখিয়েছে? কে শিখিয়েছে? তো কি বলছো তুমি? ন্যাকামি, গান কে শিখিয়েছে? বৃষ্টি যে গান শিখিয়েছে। আরে, বৃষ্টির প্রকৃতি এমন যে কিচ্ছু শেখাতে হয় না, কাউকে শেখাতে হয় না, মন থেকে আপনা আপনি গেয়ে ওঠে। একদম ঢং করবে না। বৃষ্টির সাথে তোমার কতদিনের পরিচয়? হুম? বৃষ্টিকে বিয়ে না করে তাহলে তুমি আমাকে বিয়ে করছো কেন? কারণটা কি বলো? আচ্ছা লুবা, তুমি কি বলছো সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে লোভা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে খুব কষ্ট হচ্ছে, তাই না? খবরদার, জীবনে তুমি কোনোদিন আমাকে আর ছোবে না। এই লুবা, আরে তোমাকে ছুবো না, তবে কাকে ছুবো? লুবা, কি হয়েছে? আরে আমি বলি কোন বৃষ্টির কথা, ও বলে কি বৃষ্টির কথা, আমি তো সেটাই বুঝতে পারছি না। লুবা, কোন বৃষ্টি? আরে কোন বৃষ্টি? এখানে কেন তুই? এখানে শোনা। শোনা। আজহার, 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 তোর আপাকে জিজ্ঞেস কর আমার মানিব্যাগ থেকে ও টাকা নিয়েছে কিনা। আপা, ভাইজান জিগায় তার মানিব্যাগ থেকে টাকা নিছেন কিনা। তোর ভাইজানকে বল, তার টাকা আমি জীবনেও ধরবো না। আমার খুব অল্প দিনের মধ্যে চাকরি হয়ে যাচ্ছে, আমি চাকরি করব। তোর ভাইয়ের টাকা আমি... চুপ কর, যা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি কিছুক্ষণের মধ্যেই রওনা দিচ্ছি। ওকে ওকে। আজহার, তোর আপাকে বলিস আমি গুলশান গেলাম। ভাবি, আরেকটা কথা আমি না বলেই পারছি না। ভাইয়া কিন্তু এখন একটা প্রেম করছে, মেয়েটার নাম গুলশান। গুলশান। আপা, ভাইজান গুলশান যাইতেছে।
হ্যাঁ ভাইজান ভাইজান সব ঠিক হয়ে গেছে। ভাবি ভাইজান কি হয়েছে কি হয়েছে লুবা পেলিয়ে গেছে লুবা কেন কি হয়েছে লুবা এই ডাক্তার আন পানি আন লুবা ভাবি কি হয়েছে লুভা 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 উফ। এখন আবার কোত্থেকে ফোন আসলো হ্যালো কে হ্যালো হ্যালো মবিন, কে মা মা হ্যাঁ মা শোন আমার এই মোবাইলটা পানিতে পড়ে গেছিল, সিম কিছুতেই খুলতে পারতেছিলাম না, আর সব নাম্বার তো ওই মোবাইলে, তোকে ফোন করতে পারছিলাম না। আচ্ছা শোন, এই শান্তা মেয়েটা কি তোর ওইখানে? হ্যাঁ মা আমাদের এখানে সর্বনাশ, ওই মেয়ে তো নেশা করে, ফেন্সিডিল না কি জানি খায়। ও তো কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে টাকা নেয়, চুরিও করে। মা তুমি এগুলো আমাকে আগে বলবে না আর তোর বললাম না আমার মোবাইলটা পানিতে পড়ে গেছে, ওই জন্য ফোন করতে পারি নাই। মা তুমি এই কথাগুলো লুভাকে একটু বলো, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। লুভা মা মার কথা শোনো, দেখবে যে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। শোনো শোনো নাও কথা বলো। জি মা, আসসালামু আলাইকুম। হ্যালো বৌমা। জি মা। শুনো মা, ওরে এক মুহূর্ত ঘরে রাখো না বুঝছো, ও নেশা করে, এই আজে বাজে জিনিস খায়, আর এই চুরিও করে বুঝছো, আর মিথ্যা কথা বলে। তুমি ওরে এখনই বাড়ি করে দাও, এখনই বাড়ি করে দাও, ওর রাখার দরকার নাই। জি আচ্ছা। কি এবার হলো? তারপরও আমি নুভাকে বিশ্বাস করতে পারি না যে আমার সঙ্গে কোনো মেয়ের কোনো সম্পর্ক নেই, আমি ওকেই ভালোবাসি। ও আসলে একটা গবেট, নিজেকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারে না। বিয়ের প্রথম রাতে আমি বুঝে গেছিলাম কত মারাত্মক একটা ভুল আমি করেছি। আমিও বিয়ের প্রথম দিনই বুঝতে পেরেছিলাম কত বড় ভুল আমি করেছি। হাড়ির একটা ভাত টিপলে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ টিপ দিলে তো বোঝা যায়। কি ছিল ব্যাচেলার লাইফ, কি সুন্দর। আমার ভার্সিটি, আমার ফ্রেন্ড সার্কেল, ইচ্ছে করলে যেখানে যেখানে যেতে পারতাম, কত আনন্দ, কত আড্ডা। কোনো কৈফিয়ত দিতে হতো না, কোনো টেনশন ছিল না, সংসারে কোনো ঝামেলা ছিল না। তুমি কৈফিয়ত দিতে? কৈফিয়ত সবসময় আমি দিয়েছি। হ্যাঁ, এখন আমাকে দিতে হয়। না হ্যাঁ, তুমি কখনোই দাওনি, তুমি এখনো আমার সঙ্গে একই রকম ব্যবহারই করছো। কোনো রকম ব্যবহারই করি না। তুমি যখন মন চায় আসলে, যখন মন চায় তুমি আসলে না। আমি রান্না করে বসে আছি, আমি তো তোমার কাজের বুয়া। না আমি কখনোই তোমাকে বলিনি যে তুমি আমার কাজের বুয়া।